নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি রান্না করব ঝিঙে দিয়ে। তো আজ আমি তৈরি করব ঝিঙে পোস্ত। সেই জন্য দেখেন এখানে ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙেটা এখন আমি কেটে পরিষ্কার করে নেব। দেখেন এখানে আমি ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর ভালোভাবে কড়াই গরম হয়ে গেছে। কিছু বাদামকে এখন আমি ভেজে তুলে নেব। শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখেন বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাদাম ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। ফোড়নটা দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর গন্ধ খুব সুন্দর আসছে। এখন আমি দেখেন ঝিঙেগুলো দিয়ে দিলাম। নেড়ে দেব। ঝিঙেতে দেখেন টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এখন মিশিয়ে দেব। এখন আমি ঢেকে দেব, এটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব। এখানে সিলভারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দেখেন 2টো কাঁচা লঙ্কা। নিয়ে নিলাম দেখেন কিছু ভেজে রাখা বাদাম, আর নিয়ে নিলাম দেখেন পোস্ত। 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি আমি। এখন অল্প জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু পোস্তটা সিলভারটায় বাটলেই ভালো হয়। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু লঙ্কাগুলো ঝাল, আমি শুধু এখানে 2টো লঙ্কা বাটতে দিয়েছি, আর 2টো লঙ্কা ফোড়নে দিয়েছি। ভালো করে মিহি করে বেটে নেব। এইখানে কিন্তু আপনারা কাজু বাদামটাও দিতে পারেন। দেখেন বাদাম আর পোস্ত আমি ভালো করে বেটে নিয়েছি। ঢাকনা উঠিয়ে দেখে নেব। দেখেন ঝিঙে থেকে কত জল বেরিয়ে গেছে, আর ঝিঙেও কিন্তু অনেক নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। টেস্ট হিসাবে চিনি দিয়ে দিলাম। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে পোস্ততে খেতে খুব ভালো লাগে। এখন নেড়ে চেড়ে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে দিলাম। আর দেখেন জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। দেখেন অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখেন তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, কিছুটা ধনেপাতা, আর একটা কাঁচা লঙ্কা। দু মিনিটের মতো ঢেকে দিলাম। তৈরি হয়ে গেছে। দেখেন তৈরি হয়ে গেছে। এখন আমি দেখেন বাটিতে নিয়ে নিলাম। ঝিঙে পোস্তর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।